তোমার গাছে কি ফল ধরছে না? তাহলে তোমাকে জানতে হবে এই ৬টি প্রাচীন কৌশল, যা তোমার গাছকে একেবারে জাগিয়ে তুলবে এবং এমনভাবে ফল ভর্তি করবে যা আগে কখনো দেখোনি। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, এগুলো তুমি বাড়িতেই করতে পারবে, কারণ প্রায় সব জিনিসই তোমার কাছে আগে থেকেই আছে। তাই যদি তুমি এটা করতে চাও তাহলে মনোযোগ দাও, কারণ আমরা এখনই শুরু করছি। চলো সরাসরি প্রথম পদ্ধতিতে চলে যাই, এবং এটা সম্ভবত পুরো ভিডিওর মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতিগুলোর একটি, কারণ আমাদের শুধু একটা তারের টুকরো লাগবে। এটা এমন সাধারণ একটা তার হতে পারে, যেমনটা এখানে দেখানো হয়েছে। এটা করা খুবই সহজ। আমরা শুধু ডালের চারপাশে কয়েকবার তার পেঁচিয়ে দেব। প্রতিটা প্যাচের মাঝে প্রায় ১ সেন্টিমিটার বা আধা ইঞ্চি ফাঁকা রাখব, এই হারে। যদি ডালটা মোটা হয় তাহলে শুধু আরও বেশি তার ব্যবহার করব এবং ডালের আকার অনুযায়ী প্রক্রিয়াটা করব। ছোট ডালে এমন কিছু ব্যবহার করলেই যথেষ্ট। একবার আমরা এটা বসিয়ে দিলে ডাল যত বাড়বে আর মোটা হবে, আমরা দেখতে পাবো এই ছোট তারটা একটু একটু করে চাপ দিতে শুরু করেছে। আর ঠিক এটাই আমাদের দরকার। এবং যখন এটা হয় তখন কি ঘটে? খুব সহজ। গাছ এই ছোট চাপটাকে সতর্ক সংকেত হিসেবে ধরে নিয়ে স্বয়ংক্রিয়ভাবে বেঁচে থাকার প্রতিক্রিয়া চালু করে দেয়। আর গাছের বেঁচে থাকার সবচেয়ে দ্রুত উপায় কি? তাহলে গাছ চেষ্টা করবে নিজেকে পুনরুৎপাদন করতে। আর ঠিক এই কারণেই এত সহজ এই পদ্ধতিটা ফুল ফোটানো এবং পরে ফলের পরিমাণ অনেক বাড়াতে পারে। এই নির্দিষ্ট পদ্ধতিটা সাধারণত সাইট্রাস এবং আরও অনেক ফলের গাছে খুব ভালো কাজ করে। যদিও আসলে যে কোনো ধরনের গাছে এটা ব্যবহার করা যায়, তবে বিশেষ করে সাইট্রাস গাছে আমি সত্যি চমকপ্রদ ফলাফল দেখেছি। মনে রেখো, আমরা ডালটা চেপে ধরতে চাই না, শুধু গাছকে একটু সতর্কবার্তা দিতে চাই। কিন্তু এখন যে পদ্ধতিটা দেখাবো সেটা আগের চেয়েও বেশি কৌতূহল উদ্দীপক, তাই ভালো করে দেখো আমরা কিভাবে করি। এটা সম্ভবত পুরো ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি পরিচিত এবং কার্যকর পদ্ধতিগুলোর একটি। এটাকে বলা হয় রিং করা বা অ্যানিলাডো। কিন্তু সাবধান, এখানে ঠিকভাবে করতে হবে। এই পদ্ধতি সবসময় ডালে করা হয়, কখনোই সরাসরি গাছের গুঁড়িতে নয়। এটা একটিমাত্র ডালে বা একাধিক ডালে করা যেতে পারে, গাছের আকারের ওপর নির্ভর করে। এটা করা খুবই সহজ। আমরা যা করব তা হলো ডালের চারপাশে 2টা ছোট গোলাকার কাঠ তৈরি করব। এই কাঠগুলো প্রায় 4 থেকে 5 মিলিমিটার দূরত্বে থাকতে হবে, অর্থাৎ প্রায় 1/4 ইঞ্চি। 2টা কাঠ দেওয়ার পর শুধু মাঝখানের বাকলটা তুলে ফেলতে হবে। এবং এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আসে। আমরা গভীরে যেতে পারি না, ক্যাম্বিয়াম ঘষতে পারি না এবং কাঠের ভেতরে ঢুকতেও পারি না। শুধুমাত্র বাকলটাই তুলে ফেলতে হবে। এবং যখন আমরা এটা করি তখন কি হয়? খুব সহজ। আমরা আংশিকভাবে প্রস্তুত। স্যাভার প্রবাহ বন্ধ করি এবং এর ফলে চিনি ও শক্তি ডালের ওপরের অংশে জমা হয়। আর এই জমাট বাঁধাই ঠিক সেই প্রতিক্রিয়া তৈরি করে যেটা আমরা চাই। গাছটা বংশবিস্তার করার চেষ্টা করে, বেশি ফুল ফোটে এবং পরে আরও বেশি ফল ধরে। আসলে আমরা এই টেকনিকটা প্রায় 2 মাস আগে ব্যবহার করেছিলাম। আর দেখো কি দারুণ ব্যাপার হয়েছে, দেখো কত ফল ধরেছে, যাতে বোঝা যায় এই টেকনিকগুলো সত্যিই কাজ করে। তবে এখনও আমাদের কাছে আরও কিছু মজার পদ্ধতি আছে, আর এর কিছু তো আরও সহজে করা যায়। এবার আমরা তৃতীয় পদ্ধতির দিকে যাচ্ছি, আর এটা সম্ভবত পুরো ভিডিওর মধ্যে সবচেয়ে মজার একটা পদ্ধতি, কারণ এই ক্ষেত্রে আমরা কোনো কাটাছেঁড়া করব না, এমনকি তারও ব্যবহার করব না। আমরা শুধু একটা কাজই করব, সেটা হলো কোনো একটা ডালের খোলার দিকটা একটু জোর করে বাড়িয়ে দেব। এটা করা খুবই সহজ। শুধু ডালের একটা অংশ ধরে আস্তে আস্তে নিচের দিকে বাঁকাতে থাকো, যতক্ষণ না একটু টান অনুভব করো। এইভাবেই ভিডিওতে যেমন দেখা যাচ্ছে, আমরা চাইলে একটা দড়ি আর কিছু স্ক্রু টবের কিনারায় লাগিয়ে সেই টানটা ধরে রাখতে পারি। আর যদি আমরা সরাসরি মাটিতে কাজ করি তাহলে ঠিক একইভাবে করব, শুধু একটা খুঁটি বা লোহার রড মাটিতে গেঁথে তার সাহায্য নেব। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওই সামান্য টানটা কিছু সময় ধরে রাখা। আর আমরা এটা করলে কি হয়, ঠিক আগের পদ্ধতিগুলোর মতোই একই জিনিস ঘটে। গাছ মনে করে কিছু একটা ঘটছে এবং সে প্রতিক্রিয়া হিসাবে নিজেকে পুনরুৎপাদনের চেষ্টা করে। তাই এই পদ্ধতিতে ফুল ফোটা অনেক বেড়ে যায় এবং পরে ফলের পরিমাণও বাড়ে। আসলে এই পদ্ধতি বিশেষভাবে ভালো কাজ করে খুবই শক্তিশালী গাছের ক্ষেত্রে, যেগুলো প্রতি বছর অনেক বেশি বাড়ে কিন্তু ফল খুব কম দেয়।
এবং মনে রেখো, এটা এমন নয় যে ডালগুলোকে চিরকাল বাঁকিয়ে রাখতে হবে। একবার গাছ প্রতিক্রিয়া দেখাতে শুরু করলে এবং ফল দিতে শুরু করলে আমরা দড়িগুলো খুলে ফেলি, ব্যাস। কিন্তু এখন আমরা আরও সহজ একটা পদ্ধতির কথা বলবো, যেটা অনেকেই করেন কিন্তু কেন কাজ করে সেটা জানেন না। এই পদ্ধতিটা সম্ভবত সবচেয়ে কৌতূহলোদ্দীপক এবং কার্যকরী পদ্ধতিগুলোর একটি, কারণ এখানে আমরা শুধু ডালে ছোট্ট একটা জানলা তৈরি করব। আমাদের দরকার হবে একটা ভালো ধারালো ছুরি, আর আমরা প্রায় 2 সেন্টিমিটার মানে 1 ইঞ্চির মতো ছোট একটা কাঠ দেব। একদম বেশি গভীর করতে হবে না বা ডালটা নষ্টও করতে হবে না। আমরা চাইছি শুধু নিয়ন্ত্রিত ছোট একটা ক্ষত তৈরি করতে। যদি ডালটা মোটা হয় তাহলে শুধু জানালাটা একটু বড় করে বানাব, যাতে ডালের আকারের সাথে প্রভাবটা সামঞ্জস্যপূর্ণ হয়। কাটার পর আমরা ছাল আর ক্যাম্বিয়ামের একটা অংশ তুলে ফেলব। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা পুরো গাছে করা হয় না, আমরা শুধু কিছু ডালে এটা করতে পারি, বা সর্বোচ্চ গাছের প্রায় 50% ডালে করতে পারি। আর এই ছোট জানালা বানালে কি হয়? খুব সহজ ব্যাপার। গাছ বুঝতে পারে যে তার ওপর একটা ছোট ক্ষতি হয়েছে এবং স্বয়ংক্রিয়ভাবে তার প্রতিক্রিয়া ব্যবস্থা চালু করে দেয়। অন্যভাবে বললে, গাছ বুঝে ফেলে কিছু একটা ঘটছে এবং সে তার শক্তি ও সম্পদ একত্রিত করতে শুরু করে নিজের টিকে থাকার জন্য। আর এটা করার একটা উপায় কি? নিজেকে পুনরুৎপাদনের চেষ্টা করে, ফুল ফোটা এবং ফলের উৎপাদন বাড়ায়। এখন জানালাটা বানানোর পর আমরা ক্ষতস্থানে একটু অ্যালোভেরা লাগাতে পারি। যদিও এটা বাধ্যতামূলক নয়, তবে খুবই সুপারিশযোগ্য, কারণ এটি ক্ষতস্থলকে সুরক্ষিত, আর্দ্র রাখে এবং সংক্রমণের ঝুঁকি অনেক কমিয়ে দেয়। কিন্তু যদি এটা তোমার কাছে মজার লেগে থাকে তাহলে অপেক্ষা করো, কারণ পরের পদ্ধতিটা আরও বেশি চমকপ্রদ এবং আগেরগুলোর সঙ্গে মিলিয়ে ব্যবহার করলে ফলাফল সত্যিই অবিশ্বাস্য হতে পারে। এবং এখন আমরা পরের পদ্ধতির দিকে যাচ্ছি, এবং এটা সম্ভবত পুরো ভিডিওর মধ্যে সবচেয়ে কৌতূহলজনক পদ্ধতিগুলোর একটি, কারণ এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব এমন কিছু যা খুবই সাধারণ, একটা স্ক্রু বা পেরেক। যদিও এটা অদ্ভুত মনে হতে পারে, আমি তোমাকে নিশ্চিত করছি এটা সবচেয়ে কার্যকর পদ্ধতিগুলোর একটি, যখন কোনো গাছ একেবারে স্থবির হয়ে যায় এবং ফল দিতে চায় না। প্রথমেই আমরা স্ক্রু বা পেরেকটা জীবাণুমুক্ত করব। আমরা এটা অ্যালকোহল দিয়ে করতে পারি, অথবা শুধু নিশ্চিত করতে পারি যে এটা পুরোপুরি পরিষ্কার। একবার এটা প্রস্তুত হয়ে গেলে আমরা প্রধান কাণ্ডের একটা অংশ বেছে নিই। এটা গুরুত্বপূর্ণ। আমরা এটা পাতলা ডালে করা উচিত না, কারণ এতে ডালগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আমরা যেটা চাই সেটা নাও পেতে পারি। এখন শুধু স্ক্রুটা কয়েক সেন্টিমিটার, অর্থাৎ 2 থেকে 3 সেন্টিমিটার, প্রায় 1 ইঞ্চি মতো ঢুকিয়ে দিই। গাছটা পুরোপুরি ভেদ করা দরকার নেই বা অতিরিক্ত ক্ষতি করারও দরকার নেই। আর আমরা এটা করলে কি হয়? খুব সহজ। গাছটা এই ছোট্ট আঘাতটা টের পায়, সক্রিয় হয় এবং প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। আর এটা করার সবচেয়ে দ্রুত উপায়গুলোর একটাকে নিজেকে পুনরুৎপাদনের চেষ্টা করা, মানে ফুল ফোটানো এবং ফল ধরা। আর ঠিক এই কারণেই এই পদ্ধতিটা ফুল ফোটানো এবং ফল ধরার সম্ভাবনা অনেক বাড়িয়ে দিতে পারে। কিন্তু এখন আমরা শেষ কৌশলটা নিয়ে কথা বলবো, কারণ গাছকে জাগিয়ে তোলার পর যদি আমরা তাকে ঠিক যেটা দরকার সেটা না দিই তাহলে কোনো লাভ নেই। এবং এখানেই পটাশিয়ামের ভূমিকা আসে। এটাই দায়িত্ব নেবে যাতে আমরা এখন পর্যন্ত যা করেছি তা সত্যিকারের ফলে পরিণত হয়। একটা টবের গাছের জন্য আমাদের 1 লিটার পানি লাগবে, মানে প্রায় 1/4 গ্যালন। এরপর আমরা 1 টেবিল চামচ কাঠের ছাই, 1 টেবিল চামচ গুঁড়ো দারুচিনি এবং শেষে 1 টেবিল চামচ আখের মোলাস যোগ করি। সবকিছু একসাথে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিই, যতক্ষণ না পুরোপুরি একত্রিত হয়, এবং এই মিশ্রণ দিয়ে গাছকে পানি দিই। এটা তুমি মাসে একবার প্রয়োগ করতে পারো। আর যদি গাছটা সরাসরি মাটিতে লাগানো হয় তাহলে শুধু পরিমাণ 4 গুণ বাড়িয়ে নিতে হবে, এবং এখান থেকেই সবকিছু ফল দিতে শুরু করে। আগের 5টি কৌশল দিয়ে গাছকে জাগিয়ে তোলার পর এই উপাদানটি গাছকে পটাশিয়াম ও প্রয়োজনীয় পুষ্টি দেবে, যাতে ফল ধরে রাখতে পারে এবং সত্যিকারের উৎপাদন করতে পারে। কারণ অনেক সময় সমস্যা হলো গাছ ফুল দেয় না সেটা নয়, বরং ফুল আসার পর গাছ সেই ফুল ধরে রাখতে পারে না এবং শেষ পর্যন্ত ফল পড়ে যায়। আর ঠিক এই উপাদানটাই পার্থক্য গড়ে দিতে পারে কয়েকটা ফলের গাছ আর ফল ভর্তি এক গাছের মধ্যে। এখন আমি খুবই চাইবো তুমি কমেন্টে জানাও তুমি কোথা থেকে আমাদের দেখছো এবং বিশেষ করে কোন ফলের গাছ নিয়ে তোমার সমস্যা হচ্ছে, কারণ আমি তোমাদের সবাইকে পড়ি।
আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং তোমার মতো ফলের গাছ ভালোবাসে এমন কারোর সঙ্গে শেয়ার করতে ভুলবে না। শুভেচ্ছা রইল, দেখা হবে পরের ভিডিওতে।